ঈদের আগে ১২০ জন অস্থায়ী কর্মচারীকে ছাঁটাই করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার এক অফিস আদেশে রাশিকের ভারপ্রাপ্ত সচিব তৈমুর রহমান তাদের ছাঁটাই করেন। আদেশ অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। অনেকেই বলছেন, ঈদের আগে কর্মচারীদের এভাবে চাকরিচ্যুত করা অমানবিক। ১৬৫ জনের তালিকা, ছাঁটাই ১২০ জন। অনুমোদিত সাংগঠনিক কাঠামোর বাইরে থাকা বিভাগ বিলুপ্তকরণ সহ প্রয়োজনীয় জনবল সংযুক্তি এবং কর্মরত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের যাচাই বাছাই এমন শিরোনামের অফিস আদেশে মোট ১৬৫ জন কর্মচারীর নাম রয়েছে। এর মধ্যে ১২০ জনের নামের পাশে লেখা হয়েছে প্রয়োজন নাই, অর্থাৎ তাদের আর প্রয়োজন নেই বলে মনে করা হয়েছে এবং ছাঁটাই করা হয়েছে। বাকি ৪৫ জন কর্মচারীকে বিভিন্ন শাখা ও দপ্তরে পুনর্বিন্যাস করা হয়েছে। রাশিকের ব্যাখ্যা অনুযায়ী রাশিকের ভারপ্রাপ্ত সচিব তৈমুর রহমান জানান, তালিকায় থাকা ১৬৫ জনের মধ্যে ১২০ জনকে ছাঁটাই করা হয়েছে। বিধি বহির্ভূতভাবে খোলা কিছু শাখা বিলুপ্ত করায় এসব কর্মীর আর প্রয়োজন নেই। তবে যাদের দরকার তাদের রাখা হয়েছে। এর আগে গত বছরের নভেম্বরেও রাশিক ১৬১ জন অস্থায়ী কর্মচারীকে ছাঁটাই করেছিল। এভাবে ছাঁটাই অমানবিক এমনটা জানিয়েছেন সুজন। বারবার এভাবে আকস্মিক ছাঁটাইকে অমানবিক বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের রাজশাহী জেলা সভাপতি আহমেদ শফিউদ্দিন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর অনেক মানুষ চাকরি হারিয়েছে। এর ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ বিশ্লেষণ করা হয়নি। কর্মহীন হলে মানুষ বিপথে চলে যান। রাশিকের ছাঁটাই প্রক্রিয়া দুঃখজনক এবং অমানবিক। আরও চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। উন্নয়ন মানে কর্মসংস্থান সৃষ্টি, কর্মহীনতা নয়। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনকে নাগরিক সেবায় প্রায় ৫০ ধরনের কাজ করতে হয়। বর্তমানে এসব সেবা ব্যাহত হচ্ছে, অথচ জনবল বাড়ানোর পরিবর্তে কমানো হচ্ছে। অতীতে সরকার যদি রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দিয়ে থাকে তাহলে সেটি তাদের দোষ, কর্মচারীদের নয়। এখন দেখা যাবে ভবিষ্যতে আবার রাজনৈতিক উদ্দেশ্যে নতুন নিয়োগ দেওয়া হবে। এতে নতুন বোতলে পুরনো মদের মতোই অবস্থা হবে।